আমাদের এই দেশের শত্রু এবং মিত্র আমাদেরকে চিনতে হবে। রাজনীতিতে যদি আমরা শত্রু এবং মিত্র চিনতে ভুল করি, তাহলে আমাদেরকে আবার দীর্ঘ ফেসিবাদ, আবার দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হতে পারে। যে 28 অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশে 16 বছর ফেসিবাদ কায়েম করেছিল, গুম খুন আয়নাগর তৈরি করেছিল, জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দী রেখেছিল। সেই 28 অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যদি শত্রু এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি, তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে। এখন এই শত্রু এবং মিত্র কারা? 28 অক্টোবর যদি আমরা দেখি, সে 28 অক্টোবরে খুনি হাসিনা এবং তার দোসর 14 জনের জোট সেদিন দিনে দুপুরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে। সে নৃত্য করেছিল কারা? বাপ্পাদিত্য বসু, ছাত্রমন্ত্রী। এই দোসররা, এই কালচারাল ফ্যাসিস্টরা শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমাদের আলেম ওলামাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বৈধ দিয়েছিল।